কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জেরে এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল ঢাবি প্রশাসন। বুধবার মধ্যরাতে একে একে আসতে শুরু করে এই ঘোষণা। বিশ্ববিদ্যালয়টির 10টি হল থেকে এক অঙ্গীকারনামার মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্র রাজনীতি। রাজনীতি নিষিদ্ধ হওয়া হলগুলো হলো শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর 21 হল, রোকেয়া হল, মহসিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও সুফিয়া কামাল হল। প্রথম দিকে সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আরও কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়। এর সাথে একাত্মতা প্রকাশ করে ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরাও। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। একযোগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফারহানা বেগম। অপরদিকে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্ন চৌধুরী রাজনীতি নিষিদ্ধ সহ সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বাধ্য হন। এছাড়া বাদ যায়নি শামসুন্নাহার হল এবং বেগম রোকেয়া হলও। শিক্ষার্থীদের দাবির মুখে শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর লাফিফা জামাল ও বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নীলুফার পারভিন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, পদ, ক্ষমতার প্রদর্শন না করা, কোনো পলিটিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণ না করা সহ লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।